যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে। গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার বাবু যে কথা বলেছেন, সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে, দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন, আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য। কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন, উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে। তেনাকে প্রমাণ দিতে হবে, তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে, প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছি। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে, সংবিধান কোনো জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ, যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি। ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রিডম অফ স্পিচের নামে কোনো ধর্মকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে, কোনো জাতকে নিয়ে, কোনো ঠাকুরকে নিয়ে, কোনো দেবতাকে নিয়ে, কোনো যিশুকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য, মিথ্যা মন্তব্য, যেই মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে, এই বলার স্বাধীনতা কিন্তু নাই। তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে, মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। কিন্তু প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে? কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে? সরকার তাহলে কাজ কি? সরকারের কাজটা কি? এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে আইনত ব্যবস্থা করা। তবে একটু জানিয়ে দিতে চাই, শুধু অসীম সরকার নয়, কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে, খ্রিস্টান ধর্মকে নিয়ে, দেবত্ব সম্পদ, দেবদেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, আপনাদের আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক হিসাবে তারও বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে, কলমের লড়াই জারি থাকবে, তাকেও ছেড়ে কথা বলবো না। শুধু মুসলিম সমাজকে বলেছে বলে, তাই কুরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয়। আমি ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক মানুষ যে দায়িত্ব দিয়েছেন, রাজ্যের বিধায়ক আজকে বানিয়ে দিয়েছেন, রাজ্যে ছুটতে হচ্ছে। আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মণ্ডল, সে একজন দলিত বাড়ির ছেলে, তাকে খুন করা হয়েছিল, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম, রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম, আদিবাসীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল চোপড়াতে, সেখানে পৌঁছেছিলাম, আনিসের বাড়ি পৌঁছেছিলাম, বকটুয়ে যে 11 জন মুসলমানকে খুন করলো তার বাড়ি পৌঁছেছিলাম। আমি জাত ধর্ম বর্ণ দেখি না। তাই অসীম সরকার আজকে কোরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে ক্ষান্ত হব না, এই বার্তা আমি দিতে চাই। আগামী দিনে যদি কেউ, আজকের পর থেকে যদি কেউ কোনো ধর্ম নিয়ে, কোনো জাত নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে মিথ্যাচার ছেড়কার করে, তাকেও ছাড় হবে না, আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে, রাজ্য সরকার কি করছে? নওশাদ সিদ্দিকী ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ। কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ। আর এই ভাঙড়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয়। আমরা তো কি বলছি, ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো, গাড়িতে কেউ আগুন লাগিয়েছে তাকে দেখে ধরো,
সব ভিডিও পাবলিশ করলো, সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে, ভিডিও আছে। মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি, তাই জন্য পুলিশ পাবলিশ করেনি। পুলিশের কিচ্ছু করার নেই, আমি পুলিশের বিরুদ্ধে নয়, এনাদের কিচ্ছু করার নেই। মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এনাদের চলতে হবে। তো এরা পাবলিশ করেনি, একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা। আর গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু, কে লাগালো, কাদের লোক লাগালো? মিনাখা থেকে লোক আসছিল না ক্যানিং পূর্ব থেকে এসেছিল না হাড়োয়া থেকে এসেছিল, সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি, কিন্তু ফুটেজ আমাদের কাছে নাই। যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ, এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে। তা তাহলে কত নামে 3000 ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে, সব জামিন আমরা করিয়েছি যাদেরকে অ্যারেস্ট করেছিল, আর আমার নামে 5টা মামলা দিয়ে দিল। আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম শিয়ালদা থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা, আমাদের মাঝপথে আটকে দিল, আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম। একটা ওই র্যালিতে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছিল বাজে? তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি, এখানেও শান্তিপূর্ণ হতো, আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে। জাতি হয়ে সকলের সুপরিচিত মুখ সম্মানীয় কারিবুল মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নেব। কারিবুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন এই বুথের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তৌফিক রহমান মোল্লা। সকলকে বলবো একটু হাততালি দিয়ে অভিনন্দন দেওয়ার জন্য। এবং কারিবুল মহাশয়কে উত্তরণী পরিয়ে বরণ করে নিচ্ছেন আলহাজ কাইয়ুম মোল্লা মহাশয়। ধন্যবাদ উভয়কে। এরপরে আমাদের মহিলা সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয়া পাপিয়াদিকে বরণ করে নেব। শাহানারা ভাবি বরণ করে নিচ্ছেন পাপিয়াদিকে। সকলকে বলবো একটু হাততালি দেওয়ার জন্য। এবং উত্তরণীয় পরিয়ে দিচ্ছেন, এবং সাথে সাথে আমরা শাহানারা ভাবিকেও বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক পাপিয়াদি। পাপিয়াদিকে বলবো ভাবিকে বরণ করে নেওয়ার জন্য। শাইনুর আর তুইন দুজনকে স্টেজে আসার জন্য আমরা আহ্বান করছি। এরপরে আমরা বরণ করে নেব অত্যন্ত সমাজসেবী এবং তিনি একজন সুবক্তা, তিনি ভালো পরিচালনা করেন, আমাদের আলমগীর হোসেন মহাশয়। তানাকে বরণ করে নিচ্ছেন শানুর মোশারেফ ভাই এবং শানুর দুজনকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শানুর ভাই, ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন। সাথে সাথে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন, সকলে একটু হাততালি দেবেন।
এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন মোশারেফ। একটা হাততালি দেন। এরপরে আমরা বক্তব্যের পর্বে আমরা চলে যাব। আপনাদের কাছে একটা খুশির খবর দিয়ে রাখি, ভাইজান 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হবেন। তাই এলাকার যারা সমাজসেবক বা সমাজসেবী হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সম্মানীয় সাচ্চু মোল্লা মহাশয়কে আজকের চকমরিচা ভাইভার উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে তার শুভ কামনাকে সামনে রেখে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো চকমরিচায় ভাই ভাই সংঘের